এবং তার দাবি হচ্ছে বর্তমানে যারা নিজেদেরকে মুসলিম দাবি করে এরা সকলেই হচ্ছে কাফের, শুধুমাত্র হিজবুত তাওহীদের যারা অনুসারী তারাই হচ্ছে কি মুসলিম। এটা শুধু তারা না, পৃথিবীতে যত ভ্রান্ত আকীদার লোক রয়েছে তারা এই বিশ্বাস পোষণ করে যে তারাই কেবল মুসলিম, বাকিরা সবাই হচ্ছে কাফের, তারা মুসলিম নয়। সে তার বই লিখেছে, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দায়িত্ব দিয়েছেন তার পক্ষে এক জীবনে পালন করা অসম্ভব। নাউজুবিল্লাহ। আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 120 নম্বর আয়াতে বলেন, ওয়ান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা ওয়া হাত্তা তাত্তাবিউ মিল্লাতাহুম। ইহুদি এবং নাসারারা তোমাদের উপর ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের অনুসারী হবে না। এখন আল কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ হতে নাযিলকৃত কোরআন, এবং এতে কোনো ভুল নেই, একজন মুসলিম এটাই দৃঢ় বিশ্বাস করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল হাক্কু মির রাব্বিকা ওয়ালা তাকুনান্না মিনাল মুমতারিন। নিশ্চয় হক তোমার রবের নিকট হতে নাজিল হয়, তোমরা সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হইও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে এই ইহুদি এবং নাসারারা আমাদের উপর ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত আমরা তাদের অনুসরণ করব না। এই আয়াতের আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত আয়াতে বলেননি যে আমাদেরকে ইহুদি এবং নাসারা বানানো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত আয়াতে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে ইহুদি নাসারাদের অনুসারী বানানো হবে। মানে ইহুদি নাসারাদের উদ্দেশ্য আমাদেরকে ইহুদি বা নাসারা বানানো নয়, তাদের উদ্দেশ্য হচ্ছে কি আমরা যেন তাদের অনুসরণ করি। অর্থাৎ ইহুদি নাসারারা বর্তমান পৃথিবীতে যেভাবে বসবাস করছে, তারা যা চাচ্ছে আমরা যেন তারই অনুসরণ করি, এটা হচ্ছে তাদের কাম্য। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তাদের অনুসরণ করবে। এই কারণে যুগে যুগে এই ইহুদি নাসারারা বিভিন্ন পন্থায় বিভিন্ন পদ্ধতিতে মুসলিমদের মধ্যে ফাটল ধরানোর জন্য, মুসলিমদেরকে কোরআন সুন্নাহ হতে বিচ্যুত রাখার জন্য বিভিন্ন মতবাদ তারা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে এই মুসলিমদের মধ্যে। যেহেতু আমরা অনারব, আমরা আরবিটা কম জানি, আবার আমরা আরবি কম জানলেও কোরআনও আমরা কম পড়ি, হাদিসও আমরা কম পড়ি, এজন্য আমাদের দ্বীনি জ্ঞান কেবলমাত্র মসজিদে হুজুর যতটুকু বলছে ততটুকুতে সীমাবদ্ধ, বা আমরা কিছু বই পড়ছি এতটুকুতে সীমাবদ্ধ। যেহেতু আমাদের জ্ঞানের স্বল্পতা রয়েছে, দ্বীনি জ্ঞানের মধ্যে স্বল্পতা রয়েছে, এই কারণে ইহুদি নাসারারা তাদের মতবাদগুলো আমাদের মধ্যে খুব সহজে ছড়িয়ে দিতে পারছে, যেহেতু আমাদের জ্ঞানটা কম। এজন্য আমাদেরকে নিজেদেরকে জ্ঞানে, অবশ্যই কোরআন সুন্নাহর জ্ঞানে জ্ঞানী হতে হবে যদি আমরা এই ফেরকাগুলো হতে বেঁচে থাকতে চাই। আমাদের সমাজে একটি ফেরকা হচ্ছে হিজবুত তাওহীদ। এটা সম্পর্কে হয়তো অনেকে শুনেছেন। আমরা তাদের সম্পর্কে তাদের বই থেকে কিছু তথ্য আমরা সংগ্রহ করেছি, ওই তথ্যগুলো আপনাদের নিকট পেশ করার চেষ্টা করব। হিজবুত তাওহীদ 1995 সালে টাঙ্গাইলের কটিয়া নামে স্থানে এই দলটি প্রতিষ্ঠিত হয়। এই দলটি প্রতিষ্ঠা করেন বাইজিদ খান পন্নী। তো তিনি 2012 সালে মৃত্যুবরণ করেন। পরবর্তী তার মেয়ে জামাই হুসাইন মোহাম্মদ সেলিম এই দায়িত্ব গ্রহণ করেন। তো এই বাইজিদ খান পন্নী তার বিভিন্ন বইয়ে সে বিভিন্ন আকিদা পোষণ করেছে, বিভিন্ন ধরনের মতবাদ ব্যক্ত করেছে। আমরা যদি দুই একটা জানি, তার বইয়ে সে লিখেছে যে হিন্দুদের অবতার শ্রীকৃষ্ণ হচ্ছে আল্লাহর নবী। তাদের দাবি হচ্ছে কি হিন্দুদের অবতার শ্রীকৃষ্ণ হচ্ছে আল্লাহর নবী। তো আজ থেকে প্রায় 7-8 বছর আগে এই হিজবুত তাওহীদের এক ব্যক্তি আমাকে দাওয়াত দেওয়ার জন্য এসেছিল, তাদের গ্রুপে ঢুকানোর জন্য। তো যেহেতু আমি তাদের বিষয়ে পড়াশোনা আমার করা ছিল, তখন আমি তাকে বললাম যে তোমাদের যে ইমাম বাইজিদ খান পন্নী সে তার বইয়ে লিখেছে যে শ্রীকৃষ্ণ হচ্ছে আল্লাহর নবী। তো সে আমাকে যুক্তি দিয়ে দেখা হলো যে ডক্টর জাকির নায়েকই তো শ্রীকৃষ্ণকে আল্লাহ নবী বলেছেন। তাই তাকে বললাম যে ডক্টর জাকির নায়েক শ্রীকৃষ্ণকে আল্লাহ নবী বলেননি। ডক্টর জাকির নায়েক তর্কের খাতিরে বলেছিল শ্রীকৃষ্ণ গৌতম বুদ্ধ তারা আল্লাহ নবী হলেও হতে পারে, কিন্তু যেহেতু কোরআনে তাদের নাম উল্লেখ নেই এই কারণে আমরা তাদেরকে আল্লাহ নবী বলতে পারবো না। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন, এই কারণে তারা আল্লাহ নবী হলেও হতে পারে, তবে আমরা জানি না। উনি তর্কের খাতিরে এই কথা বলেছিলেন। আর হিজবুত তাওহীদের অনুসারীরা জাকির নায়েকের এই অংশটাকে কোট করে মানুষকে প্রচার করে বেড়াচ্ছে যে তাদের ইমাম যে বলেছিল শ্রীকৃষ্ণ আল্লাহর নবী, জাকির নায়েকও একই কাজ করেছে। এটা হচ্ছে তাদের একটি ভ্রান্ত একটি আকিদা। সে তার বই লিখেছে, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দায়িত্ব দিয়েছেন তার পক্ষে এক জীবনে পালন করা অসম্ভব। নাউজুবিল্লাহ। সে তার বই লিখেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন
তিনি এক জীবনে ওই দায়িত্ব পালন করতে পারবেন না। তার মানে তিনি তার রেসালত ঠিকভাবে আমাদের নিকট পৌঁছে দিতে পারেননি। এটাই হচ্ছে কি বাজিদ খান পণ্ডিত দাবি। তো তাদের এই আকীদা কত ভয়ঙ্কর, এবং তার দাবি হচ্ছে বর্তমানে যারা নিজেদেরকে মুসলিম দাবি করে এরা সকলে হচ্ছে কাফের, শুধুমাত্র হিজবুত তাওহীদের যারা অনুসারী তারাই হচ্ছে কি মুসলিম। এটা শুধু তারা না, পৃথিবীতে যত ভ্রান্ত আকীদার লোক রয়েছে তারা এই বিশ্বাস পোষণ করে যে তারাই কেবল মুসলিম, বাকিরা সবাই হচ্ছে কাফের, তারা মুসলিম নয়। এমনকি বাজিদ খান পণ্ডিত তার এক বক্তব্যে বলেছে যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলেছে, কথা বলার মাধ্যমে তাকে বলেছে যে তুমি করো, তুমি পারবে। মানে সে তার এক বক্তব্যে এভাবে বলছে যে আল্লাহ আমাকে ডিরেক্ট বলেছে সরাসরি যে তুমি পারো, তুমি করো, তুমি পারবে। মানে আল্লাহ তাকে সরাসরি দায়িত্ব দিয়েছে এই মতবাদ প্রচার করার জন্য। তার দাবি হচ্ছে কি অনেক নবী রাসূল তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেননি। মানে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছেন তারা তাদের মধ্যে অনেকেই তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারেননি। আমরা যদি মনে করি কোনো নবী ঠিকভাবে তার দায়িত্ব পালন করেননি, তবে দোষটা সরাসরি আল্লাহর উপর গিয়ে বর্তাবে। কেন? কারণ উনি যে আল্লাহর নবী, ঈসা আলাইহিস সালাম যে আল্লাহর নবী, মুসা আলাইহিস সালাম যে আল্লাহর নবী, এটা নির্ধারণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার মানে হচ্ছে কি নবী যদি ঠিকভাবে তার দায়িত্ব পালন না করেন, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ব্যক্তিকে চুজ করেছেন নবুয়তের দায়িত্ব হিসেবে যারা যোগ্য নয়, তার দোষটা সরাসরি আল্লাহর উপর গিয়ে বসতে। এই ধরনের ভ্রান্ত মতবাদ তারা মানুষের নিকট প্রচার করে বেড়ায়। তারা আবার সে দাবি করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার 60 থেকে 70 বছর পর ইসলাম ধ্বংস হয়ে গেছে। মানে এরপর আর ইসলাম জীবিত নেই, ইসলাম যেটা আছে ওইটা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম রেখে গেছেন সেই ইসলাম আর পৃথিবীতে নেই, সেই ইসলাম ধ্বংস হয়ে গেছে। এটা শুধু তার আকীদা না, আমাদের মধ্যে যারা বেরলবি তাদের মধ্যেও তাদের বইগুলোতে লেখা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার কিছু বছর অর্থাৎ কয়েকশো বছরের মধ্যে ইসলাম মিটে যায়, এরপর আব্দুল কাদের জিলানীর মাধ্যমে ইসলামটা আবার পুনরুজ্জীবিত হয়। এটা তাদেরও একটা আকীদা। তারা দাবি করে বাজিদ খান পণ্ডিত দাবি হচ্ছে কি দাজ্জাল মানে হচ্ছে কি ইহুদি খ্রিস্টান সভ্যতা, অর্থাৎ দাজ্জাল মানে যে একটা প্রাণীকে বোঝায়, তারা ওটা বিশ্বাস করতে রাজি না। তারা বলছে সভ্যতা হচ্ছে কি এখানে দাজ্জাল। আপনারা হয়তো নাম শুনবেন ইমরান নজর হোসেন, উনি জামাইকান একজন আলেম। তো ইমরান নজর হোসেনের আকীদা হচ্ছে একই রকম। তার দাবি হচ্ছে কি দাজ্জাল হচ্ছে ইহুদি খ্রিস্টান সভ্যতা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জাল যখন পৃথিবীতে আসবে সে 40 দিন পৃথিবীতে অবস্থান করবে, তার মধ্যে প্রথম দিন হবে 1 বছরের সমান। দাজ্জালের প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, এবং বাকি 37 দিন হবে আমাদের নর্মাল দিনের মতো। তখন সাহাবারা জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ আমরা কি তখন এই একদিনের সালাত আদায় করবো নাকি 1 বছরের সালাত আদায় করবো? যেহেতু একদিনটা 1 বছরের সমান হয়ে যাবে, তখন কি আমরা একদিনের সালাত আদায় করব নাকি আমরা 1 বছরের সালাত আদায় করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানিয়ে দিলেন যে তোমরা 1 বছরেরই সালাত আদায় করবে, অর্থাৎ তোমাদের সময়টা হিসাব করে করে 1 বছরেরই সালাত আদায় করতে হবে। যেমন আমাদের পৃথিবীতে উত্তর মেরু দক্ষিণ মেরুতে কিছু স্থান রয়েছে যেখানে বছরে 6 মাস থাকে দিন, 6 মাস থাকে রাত। অনেকে প্রশ্ন করে যে এখানে তারা সালাত কীভাবে আদায় করবে যেখানে 6 মাসই রাত 6 মাসই দিন। তাদের জন্য হচ্ছে হাদিসটা, কারণ যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের সময় 1 বছরের সালাত একদিন যেহেতু 1 বছরের সমান হবে, ওই 1 বছরের সময় 1 বছর সালাতে আদায় করতে বলেছে। তো পৃথিবীর যেখানে অর্ধেক বছর রাত অর্ধেক বছর দিন, তাদেরকেও হিসাব করে করে একদিনের সালাত হিসাব করে করে তাদেরকে আদায় করতে হবে, অর্থাৎ পুরো 1 বছরের সালাতও তাদেরকে আদায় করতে হবে। তো এই যে ইমরান নজর হোসেন সে বলে যে দাজ্জালের 1 বছর এটা হচ্ছে কি এই পৃথিবীকে এই ইংল্যান্ড মানে ব্রিটিশরা প্রায় 1000 বছর শাসন করেছে। তাহলে ওই 1000 বছর হচ্ছে মূলত ওই যে 1 বছর যেটা বলেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমান। এরপরে পৃথিবীর রাজত্বটা চলে গেছে আমেরিকানদের হাতে। তাহলে দাজ্জাল যে পৃথিবীতে 1 মাস একদিনটা 1 মাসের সমান হবে, ওই 1 মাস হচ্ছে কি আমেরিকা যে শাসন ব্যবস্থা আমাদের উপর চাপিয়ে দিয়েছিল এটা তার সমান। এভাবে সে বাকি দিনগুলো সে বলে ইহুদিরা এভাবে বিভিন্ন দেশে ব্যাখ্যা করে। কিন্তু আমরা হাদিস হতে সুস্পষ্টভাবে আমরা জানি দাজ্জাল কোনো সভ্যতা নয়, সে একটা রূপ ধরে আসবে, সে মানুষের সাথে কথা বলবে, তার এখানে কাফের লেখা থাকবে, তার অনেকগুলো বৈশিষ্ট্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তো এই জন্য বাজিদ খান বন্নি যে দাজ্জাল সম্পর্কে যে মতবাদ সে ব্যক্ত করেছে তা কুরআন সুন্নাহর সম্পূর্ণ বিপরীত। তার বক্তব্য হচ্ছে কি সালাতের উদ্দেশ্য হলো কেবলমাত্র প্রশিক্ষণ দেওয়া।
আপনারা হয়তো তাদের সালাদ ইউটিউবে বা বিভিন্ন ভিডিও দেখতে পারেন যে তারা এমন উদ্ভুতভাবে সালাদ আদায় করে, মানে এটা আমাদের সালাদের সাথে মিলে না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতি সালাদের সাথে মিলে না। তো তাদের দাবি হচ্ছে কি এই সালাদটা হচ্ছে মূলত প্রশিক্ষণ। আমাদের দেশের অনেক ইসলামিক দল আছে যারা এই সালাদটাকে ক্ষমতা যাওয়ার জন্য ট্রেনিং হিসেবে মনে করে, যে আমরা যদি সালাদের মাধ্যমে আমরা ট্রেনিং প্রাপ্ত হই এবং পরবর্তীতে আমরা রাষ্ট্র ক্ষমতা যেতে পারবো, এই ধরনের মতবাদও আমাদের দেশীয় কিছু কিছু এই ইসলামিক রাজনৈতিক দল বিশ্বাস করে থাকে।